আসসালামু আলাইকুম। আমি হৃদয়। আজকে আমরা দেখব কিভাবে ফ্রিতে ওয়েব হোস্টিং নিতে পারি। যারা প্র্যাকটিসের জন্য হোস্টিং ইউজ করতে চান, ফ্রি হোস্টিং বা ওয়ার্ডপ্রেস শিখতে চান, তাদের জন্য এটা। তো আমরা ফ্রি হোস্টিংয়ে সাধারণত প্রফেশনালি ইউজ করতে পারবো না। তো তার জন্য প্রফেশনাল ইউজ করার জন্য আমাদেরকে পারচেস করে ব্যবহার করতে হবে। যারা প্র্যাকটিস করতে চান তারা আমার সাথে এই ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। তো চলুন প্রথমে আমরা দেখে নিই কীভাবে ফ্রিতে হোস্টিং কিনব। তো হোস্টিং কেনার জন্য প্রথমে আপনার যে কোনো একটা ব্রাউজারে আসবেন। আসার পর আপনার ব্রাউজার বারে লিখবেন প্রো ফ্রি হোস্ট। লিখে এন্টার দিবেন। এরপর প্রথমে যে ওয়েবসাইটটা আসবে profreehost.com, এখানে যাবেন। প্রথমে এখানে আসার পরে আপনাদের হচ্ছে আনলিমিটেড, এখানে ওনাদের হচ্ছে সার্ভিসটা থাকবে, আনলিমিটেড ডিস্ক থাকবে, আনলিমিটেড ব্যান্ডউইথ থাকবে, ডাটাবেস থাকবে, তারপর কন্ট্রোল প্যানেলও আপনাকে দিবে, ইজি কন্ট্রোল প্যানেল। দ্যাট বিল করতে পারবেন 100% ফ্রি, নো হিডেন কস্ট, ফ্রি সাবডোমেন, আপনি ইচ্ছা মতো সাবডোমেন ক্রিয়েট করতে পারবেন, নো নো অ্যাড, তো আপনার ওয়েবসাইটে অ্যাড শো করবে না ওনাদের। তো এর জন্য আমাদেরকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন দেখেন ফর লাইফ টাইম 0। তো রেজিস্ট্রেশনে ক্লিক করব। এরপর এখানে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আমরা রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে নেব। ওকে, আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। এরপর ক্যাপচার এসেছে, আপনাদের এরকম ক্যাপচার আসতেও পারে, নাও পারে। তো ক্যাপচার আসলে ক্যাপচারটা পূরণ করে দিবেন। তো ক্যাপচারটা আমি পূরণ করে দিলাম। সরি, ওকে। ওকে, আমাদের ইমেইলে একটা মেইল চলে গেছে, তা মেইলটা আমাদেরকে অ্যাক্টিভ করে দিতে হবে। রিসিভ অ্যাক্টিভ মেইল। তো আমরা মেইলে যাব আমাদের। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের মেইলটা এখানে এসেছে। তো আমরা যদি এখান থেকে অ্যাক্টিভ অ্যাকাউন্টে ক্লিক দিই, তাহলে আমাদের অ্যাকাউন্টটা সাকসেসফুলি অ্যাক্টিভ হয়েছে। এখানে দেখেন সাকসেসফুলি অ্যাক্টিভ। তো আমরা আবার আমাদের মেইন পেজে যাই। তো এখানে আমরা যদি রিফ্রেশ দিই, হ্যাঁ, এখানে দেখেন আমাদের হচ্ছে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়েছে। এখন আমরা ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, এখান থেকে আমরা ডোমেনটা ক্রিয়েট করে নেব। এখানে অ্যাড আসবে, অ্যাডটা ক্যান্সেল করে দিলাম। এখান থেকে আপনারা ফ্রি ডোমেন ইউজ করতে পারেন বা কাস্টম ডোমেন ইউজ করতে পারেন। কাস্টম ডোমেন, আপনার যদি কোনো ডোমেন কেনা থাকে তাহলে এই ডোমেনটা ইউজ করতে পারবেন। নেম সার্ভারে এগুলো বসানোর পরে আপনারা 24 থেকে 48 ঘন্টার মধ্যে কাস্টম ডোমেনটা ক্রিয়েট হয়, এখানে অ্যাক্টিভ হয়ে যাবে। তো আমরা ফ্রি ডোমেনটা ইউজ করব। ফ্রি ডোমেনের এখানে আরও 2-3টা ডোমেন রয়েছে, তা এখান থেকে আপনি যে কোনো একটা নিতে পারেন। তো আমি এটা নিলাম, বা এটা রাখতে পারি। এখানে আমরা আপনাদের ডোমেন নামটা লিখে দিবেন। তো আমি ডোমেন নামটা লিখে দিচ্ছি। ওকে, এখানে আমার নামটা দিলাম। এখন এখানে টিক চিহ্নতে ক্লিক করে এখানে হচ্ছে আমরা ক্যাপচারটা পূরণ করে নিব। তো ক্যাপচারটা ভেরিফাই করার পরে ওকে, আমাদের হচ্ছে অ্যাকাউন্টটা রানিং হচ্ছে। তো আমরা এখন একটু পরে এখানে যখন টিক চিহ্ন আসবে তখন আমরা কন্টিনিউ করতে পারবো। এখানে আপনারা 3টা ডোমেন ক্রিয়েট করতে পারবেন। এখানে দেখেন একটা ক্রিয়েট হচ্ছে 3টার ভিতরে, তার মানে এখন আমরা 2টা ক্রিয়েট করতে পারবো এখান থেকে। তো আমরা যদি ম্যানেজে যাই, এখন দেখি ম্যানেজ কাজ করে কিনা। ওকে, ম্যানেজ কাজ করতেছে। তো আমাদের তো সি প্যানেলে যেতে হবে। সি প্যানেলে যাওয়ার জন্য একটু ওয়েট করতে হবে। এটা তো হয়েছে, এখানে দেখেন টিক চিহ্ন চলে আসছে। তো আমরা এখন ম্যানেজে যাব। এখান থেকে কন্ট্রোল প্যানেলে ক্লিক করব। এখান থেকে আমাদের 5 সেকেন্ডের মধ্যে রিডাইরেক্ট করে নিয়ে যাবে। তো আমরা এখানে ক্লিক দিলাম, গো ব্যাক
সেন্ড অলওয়েজে দিব। এখান থেকে অ্যাকসেপ্ট করে নিব। অ্যাকসেপ্ট করার পরে এখানে লোডিং নিবে কিছুক্ষণ। এই তো লোডিং নেওয়ার পরেই আমাদের সি প্যানেলটা চলে এসেছে, কন্ট্রোল প্যানেল। আমাদের কন্ট্রোল প্যানেলটা এখানে চলে এসেছে। তো আমরা এখান থেকে যদি এখন ডোমেইনে আপনারা এসএসএল পাবেন না, এসএসএল এর জন্য এটা এসএসএল দেয় না সাধারণত। তো আমরা শুধু আমাদের প্র্যাকটিস করার জন্য এসএসএল লাগবেও না, আমরা শুধু তো ওয়ার্ডপ্রেসে কাজ করব, আমরা তো এটা প্রফেশনালি ইউজ করব না, তাই এসএসএল এর কথা ভুলে যাই। তো আমরা এখন কি করব, ওয়ার্ডপ্রেস ইনস্টল করব এখানে। তো ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য এখান থেকে আমরা এখান থেকে নিচ দিকে আসার পরে এখানে সফটওয়্যার অ্যাপ ইনস্টলে যাব। সফটওয়্যার অ্যাপ ইনস্টলে আসার পর এখানে ক্লিক দেওয়ার পরে একটু সময় নেবে। এখানে দেখেন আমাদের ওয়ার্ডপ্রেস আছে, জমাল আছে, বিভিন্ন ধরনের আছে, WHCML আছে, ওপেন রিয়েল আছে, এখানে লারাভেল আছে, ওপেন কাট আছে। এগুলো আপনারা এখান থেকে ইনস্টল করে নিতে পারবেন। তো আমরা যদি এখান থেকে ইনস্টল ওয়ার্ডপ্রেসে যাই, ওয়ার্ডপ্রেসে আসার পরে এখান থেকে আমরা কি করতে পারি, এখানে এরকম রাখলাম, এটা থাক, আমরা অ্যাডমিন নাম দিব, অ্যাডমিন দিব এখানে অ্যাডমিন। তো আমরা অ্যাডমিন দিলাম। পাসওয়ার্ড আমরা এটা দিলাম। তো দেওয়ার পরে আমরা যদি নিচ দিকে আসার পর আমরা এখানে দেখেন ইনস্টলে ক্লিক করি। তো এখানে দেখেন ইনস্টল হচ্ছে, 10% ইনস্টল, 12% ইনস্টল হয়েছে। তো এখন আমাদের ইনস্টল একদম কমপ্লিট। ইনস্টল কমপ্লিট হওয়ার পর এখানে দেখেন আমাদের সাইটের লিঙ্ক দিছে, আর হচ্ছে আপনাদের সাইটের লিঙ্কে যদি যাই আমরা, আর হচ্ছে অ্যাডমিন প্যানেল, WP অ্যাডমিন প্যানেলে যদি ক্লিক করি, তো আমরা যদি দেখি ওকে আমাদের এখানে গেট এখানে আসতেছে না। তো আমরা একটু পরে এটা দেখব। তার আগে আমরা যদি অ্যাডমিন প্যানেলে আসি, অ্যাডমিন প্যানেলে আসার পরে এখানে থেকে আমরা সব কিছু কাজ করে নিতে পারবো। আমাদের ওয়ার্ডপ্রেসটা ফ্রিতে ইনস্টল হয়েছে। তো আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে নেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।